বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা নিউজ ডিজিটাল। এই মুহূর্তে দিল্লি থেকে সব থেকে বড় খবর, যে খবরে সারা বাংলার মানুষ তাকিয়ে রয়েছে, যে বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে হচ্ছেন। দেখুন, বিজেপির একটা ট্রেন্ড রয়েছে, এমন একজনকে তারা প্রেজেন্ট করবে মানুষের এক্সপেকটেশনের বাইরে। আমরা দিল্লিতে দেখেছি, আমরা উড়িষ্যাতে দেখেছি, পশ্চিমবাংলায় আপনারা সকলেই জানেন এই মুহূর্তে সব থেকে ওয়ান অফ দ্য বিগেস্ট মোস্ট পপুলার পলিটিশিয়ান শুভেন্দু অধিকারী। তাকে বাদ দিয়ে বাংলার মুখ্যমন্ত্রীর যে চেয়ার, সেটা ভাবাই যাচ্ছে না। আশা করি আপনারাও একমত হবেন, কারণ শুভেন্দু অধিকারী বাদ দিয়ে আর বাংলায় নেক্সট বিকল্প নেই। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই বিকল্পটা বাংলার মানুষের কাছে নেই, কিন্তু ভারতীয় জনতা পার্টি এমন একটা দল, তাদের কাছে কিন্তু বিকল্প রয়েছে। তাদের কাছে প্রচুর বিকল্প রয়েছে। এমন কাউকে তারা প্রেজেন্ট করবে এক্সপেকটেশনের বাইরে হবে, এই প্রশ্নগুলোও আসছে। কারণ বিগত দিনের যে ট্রেন্ড, বিগত দিনের যে বিজেপির ট্র্যাক রেকর্ড বা জাতীয় নেতৃত্বের, সেন্ট্রাল নেতৃত্বের যে রেকর্ড আমরা দেখেছি অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও, যাকে ভাবা হয় তাকে করা হয় না। তো যে খবর ফাইনালি দিল্লি থেকে আমাদের কাছে উঠে এসছে, একাধিক প্রপোজাল, একাধিক নাম, কিন্তু ফাইনালি যে চূড়ান্ত সিদ্ধান্ত, সেটা বাংলার এই মুহূর্তের মোস্ট পপুলার পলিটিশিয়ান শুভেন্দু অধিকারী, যিনি রাজ্য বিজেপিকে 2021-এর সেই হেরে যাওয়া বিজেপি শেষ থেকে যিনি আবার রিস্টার্ট করেছিলেন দলটাকে, আর আজ 21 থেকে 26-এ দলকে বাংলার নির্বাচিত, মানুষের নির্বাচিত দল হিসেবে প্রেজেন্ট করেছে ভারতীয় জনতা পার্টি। আপনারা জানেন বিপুল ভোটে 200 বেশি আসন। বিজেপির এক্সপেকটেশন ছিল না, রাজ্য নেতৃত্ব, জাতীয় নেতৃত্ব, কারো এক্সপেকটেশন ছিল না, বাংলার মানুষও ভাবেনি যে বিজেপি 200+ আসন পাবে। হ্যাঁ, এই ধরনের পরিকল্পনা ছিল, মানুষের মোটামুটি আন্দাজ ছিল যে হ্যাঁ, ম্যাজিক ফিগার ক্রস করতে পারে, 160, 65, 70 পর্যন্ত যেতেই পারে। অ্যাটলিস্ট সনাতনী যে হিন্দু ভোটারের অতি সংখ্যক যে বিধানসভা ক্ষেত্রগুলো রয়েছে, সেই আসনগুলো হয়তো বিজেপি পেতে পারে, কিন্তু 200+ আসন পাবে এটা কেউ ভাবেনি। তো যাই হোক, আলটিমেটলি বাংলায় যে গেরুয়া ঝড়, একটা বিশাল পরিবর্তন, ঐতিহাসিক পরিবর্তন। বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের যে 15 বছরের দুর্নীতির সরকার, কারাপশন, সারদা থেকে শুরু করে, নারদা থেকে শুরু করে, কালী 2012 সালের এপ্রিল মাস, আশা করি আপনাদের সকলের মনে আছে, সেই সারদা কাণ্ড, রোজ ভ্যালি, 2016 নারদা স্টিং অপারেশন, 2021-এর পর আপনারা তো দেখেইছেন গরু পাচার, কয়লা পাচার, শিক্ষক নিয়োগ দুর্নীতি, আরজি কর, সন্দেশখালী, ঘটনার শেষ নেই, স্ক্যামের শেষ নেই তৃণমূল কংগ্রেসের। তারপরেও চোরের মায়ের গলা সবসময় বেশি থাকে, গলা উঁচু করে তৃণমূল কংগ্রেস এতদিন পর্যন্ত পলিটিক্যাল পার্টি চালিয়েছে। আর একটা প্রশ্ন আপনাদের সকলের মনে থাকে, আর সেই প্রশ্নটা আমরাও বারবার এটা নিয়ে ডিসকাস করেছি, আপনাদের অনেক প্রশ্ন ফেস করেছি, যে এত এন্টি গভর্নমেন্সি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আপনার ট্রামে, বাসে, পাড়ার মোড়ে, যেখানে যাবেন তৃণমূল কংগ্রেসের পক্ষে একটা মানুষের গল্প নেই। তারপরেও বিপুল ভোটে জয়ী হচ্ছে কি করে একটা দল, কি করে বারবার বিধানসভা, উপনির্বাচন, পৌরসভা থেকে শুরু করে সমস্ত বিধানসভা, লোকসভা কি করে জয়ী হচ্ছে, মানুষ কি করে ভোট দিচ্ছে এই দলটাকে এত এন্টি গভর্নমেন্সি থাকার পরে। কিন্তু এই 2026 এসে জানা গেল যে পশ্চিমবাংলায় ভোটটাই হতো না, মানুষ ভোটটাই দিতে পারতো না, ভোট দিলে কাউন্টিংয়ে গোলমাল হতো। এবারে সমস্ত জায়গাগুলো নির্বাচন কমিশন চেপে ধরেছে, আর সেই চেপে ধরার ফল দেখা গেল যে একবার পশ্চিমবাংলায় সঠিক নির্বাচন হয়েছে। আমরা বারবার একটা কথা বলেছিলাম যে বাংলার মানুষ যদি সেফ অ্যান্ড সিকিওর ভোট দিতে পারে এবং ভোটের রেজাল্টটা যদি সেফ অ্যান্ড সিকিওরভাবে প্রকাশিত করতে পারে নির্বাচন কমিশন, তৃণমূল কংগ্রেসের অবস্থা খারাপ হবে, সেটাই হয়েছে। তো যাই হোক, যে খবর ফাইনালি দিল্লি থেকে চূড়ান্ত হয়ে আসছে সেটা হচ্ছে শুভেন্দু অধিকারীর নাম। বাকিটা সময় বলবে। আপনাদের মতামত জানান। খুব শীঘ্রই ব্রিগেডে বড় সভার আয়োজন করা হয়েছে, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকবেন। লিখে জানান আমাদের কমেন্ট সেকশনে আপনাদের অপিনিয়ন, এবং যারা